জানেন কি আইফোনের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে যা দিয়ে বিশ্বযুদ্ধ শুরু এবং শেষও করা যেতে পারে? ঘাবড়াবার কিছু নেই, জানতে পারবেন খুব শীঘ্রই। আজকের ভিডিও এই ধারাবাহিকতা নিয়ে, চলুন না টেনে মনোযোগ দিয়ে দেখি। বিশ্বের অন্যতম কোম্পানি যা পুরো বিশ্বকে শাসন করে, অ্যাপল নয়, গুগল নয়, এমনকি মাইক্রোসফটও নয়, তাহলে আমরা কোন কোম্পানির কথা বলতেছি? অ্যাকচুয়ালি আমরা টিএসএমসি কোম্পানির কথা বলতেছি, যা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামে পরিচিত। এটি তাইওয়ানে অবস্থিত। টিএসএমসি যে চিপ তৈরি করা হয় তার মাধ্যমে নাসার সমস্ত ডিভাইস, টেসলার সাইবার ট্রাক সহ এমনকি F-35 ফাইটার জেটও এই টেকনোলজির মাধ্যমে চলে। ইতিমধ্যে আইফোন 16 সিরিজগুলোতে এটি স্থাপন করা হয়েছে। এই চিপের একটি বড় কারণ আছে, পৃথিবীর 60% সেমিকন্ডাক্টর এবং 90% অত্যাধুনিক চিপ শুধুমাত্র টিএসএমসি কোম্পানি তৈরি করে থাকে। কিন্তু এই কোম্পানির মাধ্যমে কীভাবে যুদ্ধ শুরু হতে পারে? তার আগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কিছু শিখে যদি স্মার্ট হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যাপ্টার 1, এই কোম্পানি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এই পুরো ওয়ার্ল্ডে মাত্র দুটি কোম্পানি আছে যারা 5 ন্যানোমিটারের অ্যাডভান্স চিপ তৈরি করে থাকে। একটি হলো স্যামসাং, যা 100%-এর মধ্যে 7.5% তৈরি করে থাকে, আর বাকি 92.5% তৈরি করে টিএসএমসি কোম্পানি। সেমিকন্ডাক্টর হলো সমস্ত ইলেকট্রিক ডিভাইসের প্রাণ, যেটা দ্বারা নিয়ন্ত্রিত হয় ডেটা প্রসেসিং থেকে শুরু করে মোবাইল সহ অন্যান্য ডিভাইসের টাচ ডিসপ্লেতে শক্তি প্রদান, মোবাইল চার্জিং পর্যন্ত এই ছোট্ট ডিভাইসের উপর নির্ভর করে, যা আপনার আঙ্গুলের নখের চেয়ে ছোট হতে পারে। লেজারের সাহায্যে সিলিকন ওয়েফারের মধ্যে এটি খোদাই করা হয়। অসংখ্য ট্রানজিস্টর স্থাপন করা হয় এই ছোট চিপে। একটি চিপ যত ছোট হবে তত কম শক্তি ব্যবহার করে আরও বেশি প্রোগ্রাম কম শক্তিতে পরিচালনা করতে সক্ষম হবে। আর এই সবচেয়ে ছোট চিপ তৈরি করার মেশিন রয়েছে তাইওয়ানে। চীন তো সব কিছু করতে পারে, তারা ইলন মাস্ককেও চাইনিজ ভার্সন বানিয়ে ফেলছে। কিন্তু এই চিপ কেন বানাতে পারছে না তারা? এর মধ্যে একটি কারণ রয়েছে, পলিটিক। একটি দেশ টেকনোলজির দিক দিয়ে যত উন্নত, সেই দেশ ততটা বেশি শক্তিশালী, যার কারণে টেকনোলজির খাতিরে টিএসএমসি কোম্পানি এশিয়ার সবচেয়ে বড় কোম্পানি। চ্যাপ্টার 2, চীনের ব্যর্থতা। চীন বিশ্বে অন্য কিছু না হারলেও কিন্তু সেমিকন্ডাক্টরে দিন দিন হেরে যাচ্ছে। তাইওয়ানে যেমন টিএসএমসি আছে, ঠিক তেমনি চীনে রয়েছে এসএমআইসি, যার পুরো নাম সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্পোরেশন। যেখানে টিএসএমসি কোম্পানি 5 ন্যানোমিটারের চিপ তৈরি করতে পারে, সেখানে এসএমআইসি 7 ন্যানোমিটারের চিপ বানাতে এই পর্যন্ত সক্ষম। এই পার্থক্য খুবই কম বেশি মনে হচ্ছে, তাই না? কিন্তু 5 ন্যানোমিটার চিপ 7 ন্যানোমিটার চিপের তুলনায় 15 থেকে 20% গতিসম্পন্ন হয়ে থাকে। আর এই গতি ড্রোন, মানুষত্ববিহীন এআই ফাইটার জেট, যা আমেরিকাকে চীন থেকে এগিয়ে রাখবে। 2020 সালে আমেরিকা চীনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং তাদের উন্নত যন্ত্রপাতি চীনে আমদানি নিষিদ্ধ করে। এভাবেই আমেরিকা চীনকে প্রযুক্তির উন্নয়ন থেকে দূরে রেখেছে। এই চিপ বানানোর মেশিনগুলো ASML নামক একটি কোম্পানি দ্বারা তৈরি করা হয়, আর এই কোম্পানি শুধু টিএসএমসি কোম্পানির জন্য অত্যাধুনিক মেশিন তৈরি করে থাকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মেশিনটি চীনে বিক্রি করা সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে, যাতে তারা 5 ন্যানোমিটার চিপ বানাতে অসম্ভব হয়ে পড়ে। এর বড় প্রভাব পড়বে তখনই যখন আমেরিকা এবং চীনের মধ্যে যুদ্ধ সংঘটিত হবে। তখন চীনের ড্রোন সবসময় 15% ধীরগতিতে চলবে এবং স্যাটেলাইটের মধ্যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে 15% স্লোতে হবে। আর এই জীবন এবং মৃত্যুর পরিস্থিতিতে চীনের এই অদক্ষতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। টিএসএমসি কোম্পানি আরও বলে 2025 সালের মধ্যে তারা 2 ন্যানোমিটার চিপ বানানো শুরু করবে। তখন চীনের এই 15% সামান্য পার্থক্যটা আরও বিশাল পার্থক্য হয়ে দাঁড়াবে। তাইওয়ানের একটি বিশাল সিক্রেট কোম্পানি হচ্ছে এই টিএসএমসি, যার কারণে তাইওয়ানকে সর্বদা চীনের হাত থেকে রক্ষা করা হয়, কারণ চীনের যে কোনো মূল্যে 5 ন্যানোমিটার চিপের দরকার। চ্যাপ্টার 3, টিএসএমসির ইতিহাস। টিএসএমসির ইতিহাস তাইওয়ান থেকে নয়, বরং আমেরিকা থেকে শুরু হয়েছে। চীন জন্মগ্রহণ করা ব্যক্তি ম্যারি চেং, তিনি 1949 সালে কমিউনিস্ট পার্টি যখন চীন দখল করে তখন আমেরিকা চলে আসে। সেখানে তিনি হাওয়ার্ড এবং MITর মতো বড় সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেন। তারপর তিনি আমেরিকাতে কাজ হিসেবে টেক্সাস ইনস্ট্রুমেন্ট কোম্পানিতে কাজ করেন, যেখানে রেডিও, ক্যালকুলেটর এবং মাইক্রোচিপ তৈরি করা হয়। কিন্তু তারা কারিগরি জটিলতার কারণে মাইক্রোচিপ তৈরি করতে ব্যর্থ হয়। ম্যারি চেংয়ের নেতৃত্বে আবারও মাইক্রোচিপ তৈরির উদ্যোগ নেওয়া হয়। সাফল্যের 10 বছর পর এই কোম্পানি বড় হতে শুরু করে এবং বিভিন্ন দেশে এই কোম্পানি স্থাপন করা হয়। ম্যারি চেং চেয়েছিলেন আমেরিকাতে সেই মাইক্রোচিপ তৈরি করবে,
কিন্তু দেখা যায় আমেরিকার সব টেক কোম্পানি নিজেরা মাইক্রোচিপ তৈরিতে ব্যস্ত। এখন মেরিট চ্যাং ভাবেন আমেরিকা থেকে তাইওয়ানে মাইক্রোচিপ তৈরি করা খুবই সহজলভ্য। তাছাড়া সেই শুধু মাইক্রোচিপের উপর ফোকাস করবেন, যার কারণে তিনি 1980 দশকে সেই কোম্পানি থেকে পদত্যাগ করে তাইওয়ানে চলে আসেন। তাইওয়ান সরকার তাকে খালি চেক অফার দিয়ে বলে, তোমার যা কিছু দরকার নাও, যত টাকা খরচ করতে হবে করো, কিন্তু সেমিকন্ডাক্টর কারখানা আমাদের দেশে নিয়ে আসো। একবার ভেবে দেখো এই সরকারের ভবিষ্যৎ নিয়ে কতটা ধারণা ছিল। তাইওয়ান সরকার এবং মেরিট চ্যাং শুধু ভারত চিপ বানানোর উপর ফোকাস ছিল না, ছিল তাদের দুনিয়ার সবথেকে সেরা সেমিকন্ডাক্টর কারখানা তারা তৈরি করবে। আর এই কারখানাই হচ্ছে TSMC। বর্তমানে তাইওয়ানের কাছে এমন একটি মুরগি রয়েছে যা স্বর্ণের ডিম পাড়ে, আর এই ডিম চায় আমেরিকা সরকার। TSMC কোম্পানি আমেরিকার আর্মি সহ যুদ্ধের অস্ত্রের জন্য সবচেয়ে লেটেস্ট ভার্সন চিপ তৈরি করে থাকে। চ্যাপ্টার 4, TSMC কিভাবে একটি যুদ্ধ থামাতে পারে। চীনের জন্য TSMC যতটা বিপজ্জনক, ঠিক তেমনি আমেরিকার জন্য TSMC বিপজ্জনক। আমেরিকার জো বাইডেন একটি সায়েন্স আইন করেন যে 2022 সালে $1 বিলিয়ন সেমিকন্ডাক্টর খাতে নিয়োগ করবেন। বর্তমানে আমেরিকা চায় সেমিকন্ডাক্টর কারখানা যাতে আমেরিকাতে ফিরিয়ে আনা হোক। এর প্রধান কারণ হলো, যদি আগামীতে চীন তাইওয়ান দখল করে নেয়, তখন আমেরিকার সেমিকন্ডাক্টর বন্ধ না হয়ে যায়। TSMC বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ, এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ, তাইওয়ানের জন্য গুরুত্বপূর্ণ চীন এবং আমেরিকা দুজনের জন্য। তাইওয়ানের মোট GDPর 5% আসে TSMC কোম্পানি থেকে, কিন্তু সম্ভবত ভবিষ্যতে এটা হতে পারে যে আমেরিকা নিজে TSMCকে ধ্বংস করে দিবে। কিন্তু কেন? একটি কনফারেন্সে জিজ্ঞেস করা হয়, যদি চীন TSMCকে দখল করতে চায় তখন আপনি কি করবেন? তা নিয়ে ইন্টারেস্টিং এক্সাম্পল দিলেন আমেরিকার সাবেক নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন। তিনি বলেন, এমন এক সময় ছিল ওয়েস্টার্ন সার্চ ছিল অস্ত্রবহন নৌকা নিয়ে জার্মানের ফাঁস দিয়ে যাচ্ছিল। তখন জার্মানের আক্রমণে সব নৌকা ডুবে যেতে লাগে। এমন এক সময় তিনি সেগুলোকে বাঁচানোর চেষ্টা করেননি, উল্টো তাদের নৌকাগুলো নিজেরাই ধ্বংস করে দিয়েছিল, যাতে ফরাসি অস্ত্রগুলো জার্মানের হাতে না পৌঁছাতে পারে। যদি চীন তাইওয়ানকে দখল করতে চায়, তখন আমেরিকা তাইওয়ানকে বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু এটা অবভিয়াসলি মোটেও সঠিক নয়। চীনের হাতে যাতে এই চিপ বানানোর মেশিন না পৌঁছাতে পারে, তার জন্য আমেরিকা নিজেই TSMCকে ধ্বংস করে দিবে, যাতে আমেরিকার সমান কেউ হতে না পারে। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে মানুষ হতে শুরু করে দেশগুলো গ্লোবাল সুপার পাওয়ার জন্য এক দেশ অন্য দেশের সাথে প্রতিযোগিতা করে, আর এর ভয়ঙ্কর প্রভাব সাধারণ মানুষের উপর পড়ে। TSMC এমন এক কোম্পানি যা বিশ্বযুদ্ধ শুরু এবং শেষও করতে পারে। দুনিয়াতে ঘটে যাওয়া এমন কিছু আনকমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হাজির হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।